এইরকম সফট এবং স্পঞ্জি কেকের রেসিপি যাদের প্রয়োজন, আজকের ভিডিওটা তাদের জন্য। কোনো বেকিং ক্লাস ছাড়া এবং কেকের দক্ষতা ছাড়া আপনারাও চাইলে ঘরে এরকম কেক তৈরি করে বিকেলের নাস্তাটা সেরে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আরেকটা নতুন কেকের ভিডিও নিয়ে হাজির হলাম। একটা পারফেক্ট কেক বানাতে গেলে অবশ্যই প্রয়োজন একটা পারফেক্ট পরিমাপ। একটা পারফেক্ট পরিমাপ জানা থাকলে আপনি বড় ছোট করে কেক তৈরি করে নিতেই পারেন। যার জন্য প্রয়োজন এরকম মেজারমেন্ট কাপ। এরকম একটা বলে আমি 5টা ডিম ভেঙে নিয়েছি। আমি 5টা ডিম দিয়ে কেকের রেসিপি শেয়ার করছি। আপনারা চাইলে ঘরে 2টো ডিম, 3টে ডিম, 4টে ডিম কিংবা 10টা ডিম দিয়ে আপনারা সেম পরিমাপে কেক তৈরি করে নিতে পারেন। 2টা ডিমের জন্য 1/3 কাপ করে চিনি ইউজ করতে হবে। আমি 1/3 কাপ করে চিনি 2বার দিয়েছি এবং একটা ডিমের জন্য আমি 1/3 কাপের অর্ধেক চিনি ব্যবহার করেছি। আপনাদের কাছে এরকম ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা চাইলে আমি প্রথমে যে হ্যান্ড উইক্সটা দেখিয়েছিলাম সেটা দিয়ে আপনারা ডিমের এই কাজটা সেরে নিতে পারেন। বিটারের পাওয়ার 3-এ দিয়ে আমি এই ডিমের ম্যারাংটা তৈরি করে নিচ্ছি। বিটার অপেক্ষায় আপনি হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করতে গেলে আপনার অধিক সময় লাগবে। বিটারের সাহায্যে বিট করে ডিমের আমি একটা পারফেক্ট ম্যারাম তৈরি করে নিচ্ছি। কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ আপনারা তাড়াহুড়ো করলে হয়তো ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার এই ডিমের ম্যারাং তৈরি করার উপর নির্ভর করে আপনার কেকের ফাইনাল রেজাল্ট। আপনার ডিমের ম্যারাং যত পারফেক্ট হবে কেকের রেজাল্টটা খুব ভালো আসবে। তাই কেক বানানোর সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এই পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি করা। প্রায় 16 থেকে 17 মিনিট পর বিটারটা তুলে যখন আমি একটা চিহ্ন দিলাম, চিহ্নটা যখন 6 থেকে 7 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকবে তখনই মনে করবেন আপনার ডিমের ম্যারাংটা পারফেক্ট হয়েছে। এবার প্রতি 2টো ডিমের জন্য 1/3 কাপ করে ময়দা দিতে হবে। এটা খুব ভালো মতো করে ছেঁকে এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে স্ক্রিনে দেখানোর পদ্ধতি অনুসারে মিক্স করে নিতে হবে। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি, যার জন্য আমি 1/3 কাপ করে 2বার ময়দা দিয়েছি এবং 1/3 কাপের অর্ধেক একবার ময়দা দিয়েছি। ময়দাটা খুব ভালো মতো ছেঁকে দিতে হবে। এই পর্যায়ে আপনার বেকিং পাউডারটাও অ্যাডজাস্ট করে দিতে হবে। প্রতি 2টো ডিমের জন্য 1/2 টেবিল স্পুন করে আপনার বেকিং পাউডার ব্যবহার করতে হবে। খুব আলতো হাতে আপনার হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দাটা মিক্স করতে হবে। তাড়াহুড়ো কিংবা উল্টাপাল্টা করে যদি আপনার হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দাটা মিক্স করেন, ডিমের মেরাংটা বসে যাবে, তখন কিন্তু আপনার কেকের রেজাল্টে তেমন একটা ভালো আসবে না। আমার দেওয়া প্রতিটা টিপস কিন্তু আপনাদের খুব গুরুত্ব সহকারে পালন করে যেতে হবে। এখানে একটা কথা বলি, আমি কিন্তু আমার সম্পূর্ণ ময়দা একসাথে মিক্স করিনি। 3বারে দিয়ে 3বারে ছেঁকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দাটা মিক্স করেছি। আপনারাও আমার মতো 3বারে ময়দাটা ইউজ করে নিবেন। পর্যায়ে আমি ময়দাটা ছেঁকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো কেকের এই ব্যাটারটা করে নিলাম। 2টা ডিমের জন্য আপনার 2 টেবিল স্পুন করে আপনার সাদা তেল ইউজ করতে হবে। আমি আমার প্রয়োজন মতো তেল দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করার সময় আপনার এই দিকে ধারণা রাখতে হবে কেকের পাত্রের নিচে যেন তেল জমা হয়ে না থাকে। হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিক্স করার পরে আমি এরকম একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে একদম উপর পর্যন্ত খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা যদি আপনার পারফেক্ট না হয় তবে আপনার কেকের নিচের প্রান্তটা শক্ত হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। এই পর্যায়ে আপনার মিক্সিং যদি শেষ হয়ে যায় তবে আপনি কেক যে পাত্রে বেক করবেন সেই পাত্রে খুব ভালো মতো ব্যাটারটা ঢেলে নিবেন। পাত্রের তলানিতে একটা কাগজ বিছিয়ে দিবেন। চাইলে আপনারা ওখানে তেল ব্রাশও করতে পারেন, আর না চাইলে আপনার তেল ব্রাশ না করে কেকটা বেক করে নিতেই পারেন। কেকের কোনো একটা সমস্যা হবে না। আমি কেকের পাত্রে ব্যাটারটা ঢেলে নিলাম। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আবার চুলার মধ্যেও বেক করতে পারেন। আমি দুটোরই প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। যদি ওভেনে বেক করেন তবে আপনাদের 160 থেকে 70 ডিগ্রির মধ্যে আপ ডাউন হিট ওপেন করে 30 থেকে 35 মিনিটের মধ্যে কেকটা তৈরি করে ফেলতে পারবেন। ওর মধ্যে বেক করলে আপনারা ভারী তলানি যুক্ত এরকম একটা পাত্র চুজ করে নেবেন। পাত্রের নিচে বালু কিংবা লবণের একটা পাতলা আস্তরণ দিয়ে দিবেন। উপর স্টেন বসিয়ে আপনারা কেকটা প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক করে নেবেন। এখন আসলাম আবার কেকের রেজাল্টটা নিয়ে। উপরের কাগজটা তুলে দেখেন কেকটা কত পরিমাণ সফট স্পঞ্জি হয়েছে, কতটুকু পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে অল্প খরচে এই কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখনো পর্যন্ত যারা যারা পারফেক্ট কুকিজে লাইক কিংবা ফলো দেননি অবশ্যই লাইক ফলো দিয়ে যাওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া আশীর্বাদ করবেন। পরের একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।